সরকারি গাইডলাইন উপেক্ষা করে অত্যন্ত সুকৌশলে এনওসি আদায়ের মাধ্যমে কাটিগড়া সমষ্টির হিলাড়া রেল স্টেশন সংলগ্ন জনবহুল এলাকায় সিমেন্ট ফ্যাক্টরি নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলেছে। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা কালাইন গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি সন্দীপ দাস। সিমেন্ট ফ্যাক্টরি নির্মাণের জন্য এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনকে আর্থিক সাহায্য প্রদান এবং প্রভাবশালী ব্যক্তিদের নানা প্রলোভন দেখিয়ে তাঁদের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছে। উদ্যোগী সংস্থার কর্মকর্তারা পশ্চাৎপদ গ্রামীণ এলাকায় এই প্রকল্প আর্থিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন সিমেন্ট ফ্যাক্টরি থেকে নির্গত ধূলিকণা ও দূষিত গ্যাস থেকে শ্বাসকষ্ট, টিবি ও ক্যান্সারের মতো মারাত্মক রোগ সৃষ্টি হতে পারে। জনবহুল এই অঞ্চলে সুস্বাস্থ্যের পরিপন্থী এমন একটি প্রকল্প পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য বড় বিপদ ডেকে আনবে। সন্দীপ দাস এই প্রকল্পের তীব্র বিরোধিতা করে। এটা অত্যন্ত অমানবিক উদ্যোগ। ভবিষ্যতে এখানকার সাধারণ মানুষ যখন স্বাস্থ্য সমস্যার শিকার হবেন তখন আর কোনো উপায় থাকবে না। অথচ ফ্যাক্টরির সমর্থনকারী প্রভাবশালী ব্যক্তিরা ইতিমধ্যেই নিজেদের সুরক্ষার জন্য শহরাঞ্চলে বাইরে তোলে করছেন। তিনি আরও বলেন, ব্যক্তিগত স্বার্থে গ্রামের গরিব মানুষের ভবিষ্যৎ প্রজন্মকে বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে। এই প্রকল্প শুধু অর্থনৈতিক লাভের কথা চিন্তা করে স্থানীয় জনজীবন এবং পরিবেশকে সম্পূর্ণ উপেক্ষা করছে। সন্দীপ দাস সরকারের কাছে অবিলম্বে বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করার দাবি জানিয়েছেন। ওনার অনুরোধ, পরিবেশ এবং জনস্বাস্থ্যের ক্ষতি করে এমন কোনো প্রকল্প যাতে হিলাড়া এলাকায় গড়ে উঠতে না পারে। প্রশাসনের সঠিক পদক্ষেপের মাধ্যমেই জনবহুল এলাকায় এ ধরনের বিপজ্জনক প্রকল্প রুখে দেওয়া সম্ভব। অন্যথায় আইনি পদক্ষেপ গ্রহণ করতেও পিছপা হবেন না বলেই জানালেন কংগ্রেস নেতা সন্দীপ দাস। এখানেও তারা যে পলিউশনের ছাড়পত্র নিতে যে মিটিং করছে, এটা তারা এলাকার মানুষের নিমন্ত্রণ করছে যে এখানে তারা ভূমি পূজা করতো। কোরিয়ারি এখানে এডিসি পলিউশন ডিপার্টমেন্টের মানুষ, বিভিন্ন তারার কিছু সাবুসা মানুষ এরারে এখানে উপস্থিত করে সুন্দরভাবে একটা মিটিং করি তারা তার ছাড়পত্র আদায় করে লিখছে। আর তারা যে কথাটা কর স্থানীয় মানুষের এমপ্লয়মেন্ট দিব, আমরাও তো চাই আর স্থানীয় মানুষের এমপ্লয়মেন্ট দিত। যদি তারা সদিচ্ছা থাকে তাহলে স্থানীয় মানুষের লোকে তারা এগ্রিমেন্ট করুক। 2007 একটা পলিউশন সার্ভে অনুযায়ী টোটাল এই যে পলিউশন যেটা এনভায়রনমেন্ট যে দূষিত হয়, এটার কারণটা সিমেন্ট ফ্যাক্টরি অন্যতম। এটার থেকে 5% গ্রিন হাউস গ্যাস জেনারেট হয় এবং এই সিমেন্ট ফ্যাক্টরিগুলো চলার ফলে পরে যে মেশিনারিজ আছে, যে কেমিক্যাল যেগুলো ইউজ করে, এটার ফলে সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় এবং এইগুলা উৎপন্ন হওয়ার ফলে এই যে 5-7 কিলোমিটার এলাকা ব্যাপিয়া মানুষের জীবন এবং সম্পত্তি যেটা এটার সংকটের মুখে পড়ব এবং এটা প্রায় ধ্বংস হইব, হয়তো সমস্যাপক্ষ ব্যাপার। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস জেনারেট হওয়ার ফলে মানুষের শ্বাসকষ্ট হইব, মানুষের লাংস ড্যামেজ হইব। সালফার ডাইঅক্সাইড সেম, নাইট্রোজেন ডাইঅক্সাইড যেটা আছে এটার লাগে এরিয়া মানুষের বা পশুপক্ষী যেগুলো আছে এগুলার বোন এবং টিস্যু এইগুলো পর্যন্ত ড্যামেজ হওয়ার সম্ভাবনা যেটা আছে। আমার কথা নাই, এটা বিশেষজ্ঞরার কথা। এটা এরপরেও যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্ট যেটা আছে সেই অ্যাক্ট অনুযায়ী কোনো জনবহুল এরিয়াতে কোনো ধরনের বৃহদাকার ইন্ডাস্ট্রি হইতে পারে না। কি করিয়া এটার ছাড়পত্র তারা পাইল, এটা আমার প্রশ্ন আছে। আমার কথা হচ্ছে টিকরবুরুঙ্গাতে যে সিমেন্ট ফ্যাক্টরি হয়, আমরা তার বিরোধী নাই। সিমেন্ট ফ্যাক্টরি হইলে এলাকার অর্থনৈতিক ডেভেলপমেন্ট হইব, নো ডাউট। কিন্তু এটা যদি জনবহুল এলাকার যদি হয়, যদি এটার যে অর্থনৈতিক বেনিফিট যেটা হইব বা অর্থনৈতিক যে উন্নয়ন হইব, এই উন্নয়নের সুফলটা যে মানুষরা বুক করতো তারা যদি না থাকে, তারা যদি ধ্বংস হয়ে যায় এরিয়া, তাহলে এই উন্নয়ন দিয়ে এরিয়া কি তো। এই সিমেন্ট ফ্যাক্টরিটা আরো 5-7 কিলোমিটার দূরে যদি পাহাড়ি এলাকায় যদি করা হইতো আমরা কোনো আপত্তি থাকতো না। ডেভেলপমেন্টের প্রয়োজন আছে, কিন্তু ডেভেলপমেন্ট তো মানুষের লাগে এরিয়া, ডেভেলপমেন্ট ব্যক্তিবিশেষের লাগি নাই। এখানে যে 2-4 জন 5 জনে জমি বিক্রি করছে বা ব্যবসাপাতি করে তারার উন্নয়নের নো ডাউট, তারা তো একদিন কেন থাকতো না। এই যে সাধারণ মানুষগুলা যে বিপন্ন হইব, আমরা যারা খালান খাটিগড়া এলাকায় আছি জীবন সংকটের মুখে, এটার দায়িত্ব খেয়ে নিব। এটার এই সিমেন্ট ফ্যাক্টরি হইতো, কিন্তু এটার প্রিকশনারি মেজার নিতে লাগবো। যদি না নে
তাইলে আমরা এটা লইয়া অলরেডি আন্দোলন নামছি, অলরেডি প্রতিবাদে নামছি। আমরা এটার প্রতিবাদ করবো। হয়তো যদি মাস পিপুলটির সঙ্গে পাই তাইলে আমরার যে প্রতিবাদ যেটা এটা আমরা তাড়াতাড়ি সাফল্য লাভ করবো। যদি এটা নাও হয় ভবিষ্যতে আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হইব এবং আইনি ব্যবস্থা নেওয়ার পথে আমরা যাই।